রহিম এইচএসসি বাংলা প্রথম পত্র রেইনকোট গল্পের এখানে গুরুত্বপূর্ণ 100টি বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করব ছাত্রছাত্রীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এই প্রশ্নগুলো। এখানে আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর সহ দিয়ে দেওয়ার জন্য। 1 নম্বর রেইনকোট গল্পের লেখককে? আখতারুজ্জামান ইলিয়াস, এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পটি কোন বই থেকে সংকলিত করা হয়েছে? নীল রঙের রাত এই গল্প থেকে সংকলিত করা হয়েছে। তারপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন, গল্পটি কোন সময়ের পটভূমিতে রচিত? এটি হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এর পটভূমিতে রচিত, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের পটভূমিতে রচিত। তারপরে 4 নম্বর প্রশ্ন, গল্পের নায়কের নাম কি? গল্পের নায়কের নাম নুরুল হুদা। গল্পের নায়কের নাম হবে নুরুল হুদা। এই গল্পের নায়কের নাম নুরুল হুদা। আর 5 নম্বর প্রশ্ন, নুরুল হুদা পেশায় কি ছিলেন? নুরুল হুদা পেশায় শিক্ষক ছিলেন। নুরুল হুদা পেশায় শিক্ষক ছিলেন। আর 6 নম্বর প্রশ্ন, নায়কের স্ত্রীর নাম কি? নায়কের স্ত্রীর নাম সেলিনা। নায়কের স্ত্রীর নাম সেলিনা। 7 নম্বর প্রশ্ন, নুরুল হুদা কোথায় চাকরি করতেন? 7 নম্বর, নুরুল হুদা কোথায় চাকরি করতেন? নুরুল হুদা রংপুরে চাকরি করতেন। নুরুল হুদা রংপুরে চাকরি করতেন। 8 নম্বর প্রশ্ন, নুরুল হুদা ঢাকায় কার বাড়িতে উঠেছিলেন? তার শ্বশুর বাড়িতে উঠেছিলেন। তার শ্বশুর বাড়িতে উঠেছিলেন। আর 9 নম্বর প্রশ্ন, নুরুল হুদা ঢাকায় কেন এসেছিলেন? নুরুল হুদা ঢাকায় মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য এসেছিলেন। এখানে 10 নম্বর প্রশ্ন, নুরুল হুদার শ্বশুর কি করতেন? নুরুল হুদার শ্বশুর রাজনীতি করতেন। নুরুল হুদার শ্বশুর রাজনীতি করতেন। তারপরে হচ্ছে 11 নম্বর প্রশ্ন, নুরুল হুদার শ্বশুর বাড়িতে কারা কারা ছিল? নুরুল হুদার শ্বশুর বাড়িতে ছিল শ্বশুর শাশুড়ি, তাদের ছেলেমেয়েরা এবং তাদের ছেলেমেয়েরা ছিল। নুরুল হুদার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি, তাদের ছেলেমেয়েরা ছিল। রেইনকোট গল্পে বর্ণিত ঢাকার পরিস্থিতি কেমন ছিল? উত্তেজনাকর ছিল। রেইনকোট গল্পের বর্ণনা মতে ঢাকার পরিস্থিতি উত্তেজনাকর ছিল। 13 নম্বর প্রশ্ন, নুরুল হুদা ঢাকায় কতদিন ছিলেন? নুরুল হুদা ঢাকায় কতদিন ছিলেন? নুরুল হুদা ঢাকায় 1 মাসের মতো ছিলেন। 14 নম্বর প্রশ্ন, নুরুল হুদা ঢাকা থেকে কি নিয়ে ফিরছিলেন? নুরুল হুদা ঢাকা থেকে রেইনকোট নিয়ে ফিরছিলেন। রেইনকোট গল্পে বর্ণিত রেইনকোটটি কার ছিল? ইসহাকের ছিল। তারপরে ইসহাক কে ছিলেন? ইসহাক ছিলেন নুরুল হুদার ভাগ্নে। 17 নম্বর, ইসহাক কোথায় থাকতো? ইসহাক থাকতো চট্টগ্রামে। 17 নম্বর প্রশ্ন, ইসহাক থাকতো চট্টগ্রামে। 18 নম্বর, ইসহাক কি করত? ইসহাক পড়াশোনা করত। 19 নম্বর, ইসহাক মারা গেল কেন? পাকিস্তানি সেনাদের গুলিতে ইসহাক মারা গেল। নুরুল হুদা ইসহাকের রেইনকোটটি কেন নিয়ে এসেছিল? মিন্টুর জন্য নিয়ে আসছিল। আর 21 নম্বর প্রশ্ন, মিন্টু কে ছিল? নুরুল হুদার শালিক ছিল মন্টু। রেইনকোট গল্পের মূল উপজীব্য বিষয় হচ্ছে মানবিক সম্পর্কের টানপোড়েন। মানবিক সম্পর্কের টানপোড়েন। রেইনকোট গল্পের প্রধান দ্বন্দ্ব কি? নুরুল হুদা ও তার নিজের বিবেকের মধ্যে। 24 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পের শেষ দিকে কি ঘটেছিল? নুরুল হুদা রেইনকোটটি ফেলে দেয়। 25 নম্বর, রেইনকোট গল্পে কোন প্রতীক ব্যবহার করা হয়েছে? কোনটি প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে? রেইনকোট প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, রেইনকোট গল্পে রেইনকোটটি কি প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে? বিবেকের বোঝা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। 27 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পের ভাষা কেমন? সহজ সরল ভাষা। রেইনকোট গল্পের লেখক কোন ধারার লেখক? আধুনিক ধারার লেখক। রেইনকোট গল্পটি কোন দৃষ্টিকোণ থেকে লেখা? প্রথম পুরুষ দৃষ্টিকোণ থেকে লেখা। গল্পে নুরুল হুদার চরিত্র কেমন ছিল? দ্বিধাগ্রস্ত ছিল। নুরুল হুদার শ্বশুরবাড়ির লোকজন মুক্তিযুদ্ধের ব্যাপারে কেমন ছিল? সমর্থক ছিল। রেইনকোট গল্পে ঘটনা পরিস্থিতি কেমন ছিল? দুঃখের ছিল। রেইনকোট গল্পের 33 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পের মূল বক্তব্য কি ছিল? বিবেকের দ্বন্দ্ব। নুরুল হুদা কত বছর বয়সী ছিল? 30-এর উপরে। নুরুল হুদা 30-এর উপরে বয়সী ছিল। নুরুল হুদার শ্বশুরের নাম কি? নুরুল হুদার শ্বশুরের নাম উল্লেখ নেই। নুরুল হুদা কোন
শ্রেণীর শিক্ষক ছিলেন, মাধ্যমিকের শিক্ষক ছিলেন। নুরুল হুদা ঢাকা থেকে কিভাবে রংপুর ফিরে গিয়েছিলেন? লঞ্চে করে। ইসহাকের বাবা কি করতেন? ব্যবসা করতেন। মিন্টুর বাবা কোথায় থাকতেন? কলকাতায় থাকতেন। 40 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে কোন ঋতুর বর্ণনা পাওয়া যায়? বর্ষা ঋতুর বর্ণনা পাওয়া যায়। নুরুল হুদা ঢাকায় থাকাকালীন কি কি ঘটনা প্রত্যক্ষ করেছিলেন? উপরের সবগুলো ঘটনাই প্রত্যক্ষ করেছিলেন। ইসহাকের মৃত্যুর খবর নুরুল হুদা কিভাবে জানতে পারে? টেলিগ্রাম দিয়ে জানতে পারে। ইসহাকের মৃত্যুর খবর টেলিগ্রামের মাধ্যমে জানতে পারে। রেইনকোট গল্পের কেন্দ্রীয় চরিত্রকে নুরুল হুদা। নুরুল হুদার স্ত্রী কোন রোগে আক্রান্ত ছিল? ক্ষয় রোগে আক্রান্ত ছিল। নুরুল হুদা কি করে জীবিকা নির্বাহ করতেন? উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি দিয়ে জীবিকা নির্বাহ করতেন। রেইনকোট গল্পে কোন সমাজের চিত্র ফুটে উঠেছে? মধ্যবিত্ত সমাজের চিত্র ফুটে উঠেছে। নুরুল হুদা কি মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন? না, নুরুল হুদা মুক্তিযুদ্ধে যোগদান করেননি। রেইনকোট গল্পটি কি ভাষায় রচিত? শুদ্ধ বাংলা ভাষায় রচিত। রেইনকোট গল্পের নামকরণের কারণ কি ছিল? গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। রেইনকোট গল্পটি কোন বছরে প্রকাশিত হয়? 1972 সালে। রেইনকোট গল্পের লেখক কোন দিকটি তুলে ধরেছেন? যুদ্ধের ভয়াবহতা। নুরুল হুদা থেকে রংপুরে ফিরে কেমন অনুভূত হয়? নুরুল হুদা ঢাকা থেকে রংপুরে ফিরে কেমন অনুভূত হয়? অপরাধবোধ, ভারাক্রান্ত। রেইনকোট গল্পে ইসহাকের বয়স ছিল 20 বছর। ইসহাকের চরিত্র কি ভূমিকা পালন করে? অনুঘটক চরিত্র ভূমিকা পালন করেন। তারপর রেইনকোট গল্পে কোন রাজনৈতিক ঘটনার প্রভাব পড়েছে কি? কোন রাজনৈতিক ঘটনার প্রভাব পড়েছে? মুক্তিযুদ্ধের। তারপর নুরুল হুদা কি তার শ্বশুরের বাড়ির লোকদের সাথে মুক্তিযুদ্ধে যোগ দিতে চেয়েছিল? না। রেইনকোট গল্পে কোন মাসের কথা বলা হয়েছে? আষাঢ় মাসের কথা বলা হয়েছে। নুরুল হুদার শ্বশুর বাড়ির অবস্থান কোথায়? পুরান ঢাকায়। নুরুল হুদার শ্বশুর বাড়ি পুরান ঢাকার। 59 নম্বর প্রশ্ন, নুরুল হুদা কি তার স্ত্রীকে ঢাকায় নিয়ে আসতে চেয়েছিলেন? হ্যাঁ। 60 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে নুরুল হুদা মানসিক সংগ্রাম কি ছিল? পারিবারিক দায়িত্ব ও দেশপ্রেমের দ্বন্দ্ব। পারিবারিক দায়িত্ব ও দেশপ্রেমের দ্বন্দ্ব। নুরুল হুদা কি কখনো ইসহাকের সাথে দেখা করেছিল? হ্যাঁ। ইসহাক কি নুরুল হুদাকে তার মৃত্যুর আগে কোনো বার্তা দিয়ে গেছিল? না। 63 নম্বর প্রশ্ন হচ্ছে, রেইনকোট গল্পে কোন প্রাণীর উল্লেখ আছে? ছাগল। নুরুল হুদা শ্বশুরবাড়ির লোকদের সাথে ভালো ব্যবহার করতেন। হ্যাঁ। রেইনকোট গল্পে কোন খাবারের উল্লেখ আছে? মিষ্টি। নুরুল হুদা কি কোনো সময় রাজনীতি করেছিলেন? না। 67 নম্বর প্রশ্ন হচ্ছে, রেইনকোট গল্পে কোন ধরনের সঙ্গীতের উল্লেখ রয়েছে? ভক্তি সঙ্গীতের। নুরুল হুদা কি কোনো কিতাব পড়তে ভালোবাসতেন? হ্যাঁ। রেইনকোট গল্পে কোন খেলার উল্লেখ আছে? ক্যারাম খেলার কথা উল্লেখ রয়েছে। নুরুল হুদা কি কোনো সিনেমা দেখতে ভালোবাসতেন? না, কোনো সিনেমা দেখতে ভালোবাসতেন না। রেইনকোট গল্পে নুরুল হুদার শারীরিক অবস্থা দুর্বল ছিল। নুরুল হুদা কি কোনো বাদ্যযন্ত্র বাজাতে জানতেন? না, তিনি কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারতেন না। রেইনকোট গল্পে কোন ফুলের উল্লেখ আছে? রজনীগন্ধা ফুলের উল্লেখ রয়েছে। নুরুল হুদা কি কোনো প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতেন? হ্যাঁ। আর 75 নম্বর প্রশ্ন রয়েছে, রেইনকোট গল্পে কোন পোশাকের উল্লেখ রয়েছে? পাঞ্জাবি। নুরুল হুদা কি কোনো রাজনৈতিক নেতার প্রশংসা করতেন? না। আর রেইনকোট গল্পে কোন পাখির উল্লেখ রয়েছে? দোয়েল পাখির উল্লেখ রয়েছে। নুরুল হুদা কি গাছ লাগাতে ভালোবাসতেন? না। রেইনকোট গল্পে কোন রঙের উল্লেখ রয়েছে? সবুজ রঙের উল্লেখ রয়েছে। নুরুল হুদা কি কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করতেন? হ্যাঁ। 81 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে নুরুল হুদার শ্বশুরবাড়ির পরিবেশ কেমন ছিল? উত্তেজনাকর ছিল। নুরুল হুদা কি তার শ্বশুরবাড়ির লোকদের সাথে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতেন? হ্যাঁ। তারপরে 83 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে নুরুল হুদার মনের দ্বন্দ্ব কিসের প্রতীক? কর্তব্য, স্বার্থপরতার প্রতীক। নুরুল হুদা কি মুক্তিযুদ্ধে যোগদানের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন? না। 85 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পের লেখক কোন বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন? মানুষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা উল্লেখ রয়েছে। তারপরে 86 নম্বর প্রশ্ন, নুরুল হুদা কি ইসহাকের মৃত্যুতে দুঃখিত হয়েছিলেন? হ্যাঁ।
87 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পের কাহিনী কোথায় কেন্দ্রীভূত? নুরুল হুদার অভ্যন্তরীণ দ্বন্দ্বের ওপর কেন্দ্রীভূত। নুরুল হুদা কি একজন ভীরু মানুষ ছিলেন? হ্যাঁ। 90 নম্বর প্রশ্ন হচ্ছে, রেইনকোট গল্পে লেখক কোন সময়ের চিত্র তুলে ধরেছেন? অশান্ত সময়ের চিত্র তুলে ধরেছেন। নুরুল হুদা কি একজন স্বার্থপর মানুষ ছিলেন? হ্যাঁ। 91 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্প থেকে আমরা কি শিখতে পারি? উপরের সবগুলোই শিখতে পারি। 92 নম্বর প্রশ্ন, নুরুল হুদা কি তার স্ত্রীকে ভালোবাসতেন? হ্যাঁ। 93 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে কোন ধরনের বাস্তবতা প্রতিফলিত হয়েছে? উপরের সবগুলোই প্রতিফলিত হয়েছে। তারপর নুরুল হুদা কি তার পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন? হ্যাঁ। 95 নম্বর প্রশ্ন হচ্ছে, রেইনকোট গল্পে কোন বিষয়টির উপর ধারাবাহিকতা আছে? নুরুল হুদার মানসিক দ্বন্দ্ব। তারপরে 96 নম্বর প্রশ্ন, নুরুল হুদা কি শেষ পর্যন্ত তার বিবেকের ডাকে সাড়া দিয়েছিলেন? না। 97 নম্বর প্রশ্ন হচ্ছে, রেইনকোট গল্প থেকে আমরা কি বুঝতে পারি? আমরা উপরে সবগুলোই বুঝতে পারি। নুরুল হুদা কি একজন ট্র্যাজিক চরিত্র? হ্যাঁ। 99 নম্বর প্রশ্ন হচ্ছে, 99 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পের শেষ দৃশ্যটির প্রতীক দৃশ্যটি কি প্রতীক? দৃশ্যটি কি প্রতীকী? হ্যাঁ। 100 নম্বর প্রশ্ন হচ্ছে, রেইনকোট গল্প কি একটি সমাজের প্রতিচ্ছবি? হ্যাঁ, একটি সমাজের প্রতিচ্ছবি। রেইনকোট গল্পের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে মোট 20টি দেওয়া রয়েছে, আমি এগুলো বর্ণনা করে দিচ্ছি। রেইনকোট গল্পের মূল মিসক্রিয়েন্ট বলতে বোঝানো হয়েছে মুক্তিযোদ্ধাদের। তারপরে রেইনকোট গল্পের স্ট্রেট বাসের রং কি ছিল? স্ট্রেট বাসের রং ছিল লাল। তারপর রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা কার জবানিতে বিবৃত হয়? নুরুল হুদা। আখতারুজ্জামান ইলিয়াসের রচিত উপন্যাস খ্বাবনামা। রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? 1995 সালে। রেইনকোট গল্পে অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম কি? ইসহাক মিয়া। আর গ্রামগঞ্জে মিলিটারি আক্রমণে প্রথম টার্গেট কি ছিল? শহীদ মিনার। রেইনকোট গল্পে জেনারেল মনসুর বলতে বোঝানো হয়েছে বর্ষাকালকে। নুরুল হুদা কোন বিষয়ে শিক্ষক ছিলেন? রসায়ন বা কেমিস্ট্রি। রেইনকোট গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? জাল স্বপ্ন, স্বপ্নের জাল। পাকিস্তানি হানাদার এর ভয়ে রেইনকোট গল্পে নুরুল হুদা কতবার বাসা বদলিয়েছেন? 4 বার। রেইনকোট গল্পের রেইনকোটটি কার? নুরুল হুদার শ্যালক মিন্টুর। রেইনকোট গল্পে কোন অঞ্চলের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে? ঢাকার। আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। রেইনকোট গল্প উক্তিটি কার? নুরুল হুদার। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? গাইবান্ধায়। রেইনকোট গল্পে পাকিস্তানের শরীরের কাটা বলা হয়েছে কাকে? শহীদ মিনারকে। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস কি কি? চিলেকোঠার সেপাই, খ্বাবনামা। রেইনকোট গল্পে কোন কোন ঋতু উল্লেখ আছে? বর্ষাকাল, হেমন্তকাল, শীতকাল। রেইনকোট গল্পটি কিসের প্রতীক? অনুপ্রেরণা, সাহস ও দেশপ্রেমের প্রতীক। দোজখের ওম গ্রন্থের লেখকের নাম আখতারুজ্জামান ইলিয়াস। এই ছিল আজকের ভিডিওর মোটামুটি একটা অংশ। আশা করব ছাত্রছাত্রীদের এই প্রশ্নটি ভালো। এই গল্পের বহু নির্বাচনী প্রশ্ন বহুল প্রতীক্ষিত ছিল, অনেকেই আমাকে মেসেজ করে জানিয়েছিলেন, তাদের জন্য আশা করি উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।